বিদ্যুতের সমস্যা শহরে খুবই কম, এটাকে উঠাবেন না। আমি এটা সাক্ষী। সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে বিদ্যুৎ সমস্যার সমাধান করার জন্য। রাস্তা তো ব্যবসার জন্য না, রাস্তা হচ্ছে চলাচলের জন্য। বিভিন্ন জায়গায় বসে গেছে হকাররা, তারা এই দেশের মানুষ, এরা খুব ধনী সম্পদশালী না, তাদেরও রুজি রোজগারের দরকার আছে, কিন্তু তাদেরকে একটা শৃঙ্খলার আয়তায় নিতে হবে। রাস্তা তো ব্যবসার জন্য না, রাস্তা হচ্ছে চলাচলের জন্য। এই রাস্তাটা চলাচলের জন্য মুক্ত করে দিতে হবে। এইটা মূলত আমি আশা করবো যে আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে আমাদের মাননীয় প্রশাসক যিনি আছেন তিনি এই গুরু দায়িত্বটা পালন করবেন। আমরা তার সাথে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমরা যদি এই কয়টা কাজ আপাতত করতে পারি, ভাই বিদ্যুতের সমস্যা শহরে খুবই কম, এটাকে উঠাবেন না। আমি এটা সাক্ষী। গ্রাম অঞ্চলে কিন্তু কষ্টটা বেশি, কিন্তু আমরা একই দেশের নাগরিক। সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে বিদ্যুৎ সমস্যার সমাধান করার জন্য। ওই সংসদের বিবৃতি বাদ দেন, বাস্তবতায় চলে যায়। সেটা আমাদের সবার সমস্যা, একদিনের না দীর্ঘদিনের তৈরি সমস্যা। এইগুলো সমাধানে কিন্তু একটু সময় লাগবে, সময় দিতে হবে। এবং আমরা আশা করি যদি সরকারের সঙ্গত উদ্যোগে বিরোধী দলও আমরা যথাযথ সহযোগিতা করি, আমরা একটা ভালো দেশ গড়তে পারবো ইনশাআল্লাহ। দেশ শুধু সরকারের দলের না, আর শুধু বিরোধী দলের না, দেশ আপামর জনগণের। আমরা আপনাদের চৌকিদার, পাহারাদার, এর বেশি কিছু না। আপনাদের জীবন, সম্পদ এবং ইজ্জতের আমরা হচ্ছে পাহারাদার। আমরা এই পাহারাদারিটা করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী যেমন সারা দেশের দায়িত্ব পালন করেন, ঠিক আমার উপরেও বিরোধী দলীয় নেতা হিসেবে এইরকমই কাছাকাছি একটা দায়িত্ব, যার কারণে প্রতিদিন আমার পক্ষে আপনাদের কাছে আসা সম্ভব হয় না। কিন্তু যখনই সময় পাই আমি চলে আসি আপনাদের কাছে। তা আমিও আসবো, আপনারাও যাবেন। এইভাবে ইনশাল্লাহ মিলেমিশে আমরা কাজ করব। আর কিছু কিছু ব্যাপার নিয়ে আপনারা সরাসরি মাননীয় প্রতিমন্ত্রী অ্যাক্সেস দিয়েছেন, আপনারা তাকে রিচ করবেন ইনশাআল্লাহ। তাকে এই উদারতার জন্য